রক্তের সম্পর্ক ছাড়া যে কেউ কাউকে এতটা পরিমাণে ভালোবাসতে পারে, সত্যি ওকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন তরি, আর ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে। দেখো, খুব তাড়াতাড়ির মধ্যে রেডি হয়ে নিয়েছি, কোথায় যাচ্ছি সেগুলো তো সবই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমরা যাওয়ার পথে দাঁড়িয়ে পড়লাম একটা মিষ্টির দোকানে, কারণ যাদের বাড়ি যাচ্ছি তাদের বাড়িতে একটু মিষ্টি নিয়ে যাব, তার জন্য এখানে দাঁড়িয়ে পড়লাম। তোমাদের দাদাভাই এখানে মিষ্টি কি কি নেবে সেটাই দেখছিল, আর আমাকে জিজ্ঞাসা করছিল কোনটা নেব না নেব। আর এই দিকে দেখো, আকাশ পুরো কালো হয়ে এসছে, একটু পরেই বৃষ্টি নামবে মনে হচ্ছে। তাই খুবই তাড়াতাড়ির মধ্যে রেডি হয়ে বেটুকে নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের সেদিনকে খাওয়া দাওয়া করেই দুপুরের পর বেরোনোর কথা ছিল, কিন্তু খাওয়া দাওয়া শেষ করে উঠতেই দেখি আকাশে কালো একদম মেঘ করে এসছে আর ভীষণ হাওয়া দিচ্ছে। তাই মা বলল তোরা তাড়াতাড়ি বেরিয়ে পড়, যেহেতু বেটুকে নিয়ে যাব, যদি রাস্তার মধ্যে বৃষ্টি পাই তাহলে ভীষণ অসুবিধা হবে। তাই বেটুকে আর ঘুম পাড়ালাম না, আমি ওদের বাড়িতে গিয়েই ঘুমটা পাড়িয়ে দেব। তো চলো, এখানে আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে, তার সাথে নিয়েছি একটা চকলেট। আর ওই যে দেখো, বেটুকে ওর পাপা একটা ছোট চকলেট কিনে দিয়েছে, আর বেটু তো চকলেট পেয়ে ভীষণ আনন্দ পেয়েছে। তো তখনই তো কেটে দেওয়ার কথা বলছিল, কিন্তু যেহেতু ঘর থেকে ভাত খেয়ে এসছে, তার মধ্যে আবার রাস্তার মধ্যে, তো কেটে দিইনি। বেটুর পাপাকে বললাম তুমি ওর পকেটে রেখে দাও, আমি বিকেলবেলা ওকে খাইয়ে দেবো। তো যাই হোক, মিষ্টিটা নিয়েই বেরিয়ে পড়লাম ওদের বাড়ি যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি তোমাদেরকে জানাই, আমার বান্ধবীর বাড়ি যাচ্ছি। ওদের বাড়ির সামনে শীতলা পুজো আছে, আমাকে নিমন্ত্রণ করেছিল অনেক দিন আগেই, প্রত্যেক বছরই নিমন্ত্রণ করে। তো সেরকমভাবে যাওয়া হয় না, যেহেতু বেটু ছোট ছিল। এবছর মোটামুটি একটু বড় হয়ে গেছে, সেরকম কোনো অসুবিধা নেই, তাই ভাবলাম এবছর যাব। তো সেই মতনই আমরা পুজোর দিন সকালবেলা যেতে পারিনি, খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়েছি ওদের বাড়ি যাওয়ার জন্য। আমাদের বাড়ি থেকে ওদের বাড়ির ডিস্টেন্স প্রায় ওই আধ ঘন্টা মতো লাগে, আর বাইকে এলে 15 মিনিটের মধ্যে চলে আসি। এই যে দেখো, ওদের বাড়িতে চলে এসেছি, আর ওদের বাড়ির সামনেই ওই যে মন্দির, ওখানে প্যান্ডেল হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ওদের জানালা দিয়েই আমি তোমাদেরকে দেখাচ্ছি। পুজোর ওখানে তো নিশ্চয়ই যাব, তখনও তোমাদের সাথে শেয়ার করব পুরোটাই। আর এই দিকে দেখো, ম্যাডাম এখানে রেডি হচ্ছে, মেয়েকে রেডি করাচ্ছে। ওই যে পাশেই আছে ওর মেয়ে, ওর মেয়েকে রেডি করাচ্ছে। আর জানো তো, ওদের ওপরে এই ঘরটা নতুন হয়েছে, তাই অনেক দিন পর যেহেতু এলাম, আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। ওয়াল পেন্টিংটা তো বেশ ভালো লাগছিল, আর টাইলসটাও খুবই ভালো হয়েছে, আমার বেশ পছন্দ হয়েছে টাইলসের ডিজাইনটা। আর এই যে তাকে এই ট্রফিগুলো সব ওর মেয়ের, আর এখানে একটা ওরও ট্রফি আছে। তো বেশ ভালো লাগছে ট্রফিগুলো দেখে। এবার যাব, ও রেডি হয়ে নিলে একটু
পুজোর ওখানে। ওই যে পুজোর ওখানে তো যেতে পারিনি, ওদের বাড়ির উঠান থেকেই আমি পুজো দেখছিলাম। এই যে দেখো এখানে ধনা পোড়া হচ্ছিল, যেতে পারিনি কারণ বেটু তো ঘুমাচ্ছিল। জানো তো, বেটু গাড়িতে আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছে, যেহেতু গাড়ির হাওয়াটা লেগেছে তো ঘুমিয়ে পড়েছে। ও তো খাওয়ার পরেই ঘুমিয়ে পড়ে, তা খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছিলাম, তাই ঘুম তো আর পাড়াতে পারিনি, গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল। তাই এসে আমি ওকে ভালোভাবে শু করে দিয়েছি, দিয়ে আমি একটু ওদের উঠান থেকে পুজো দেখছি, আর ও গিয়েছে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। আর এদের দেখো বাড়ির উঠানে একটা বিশাল লেবু গাছ আছে, তাতে অনেক অনেক লেবু ধরেছে, দেখে না বেশ ভালো লাগছিল। আর চলো ওদের বাড়ির মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করি। ওদের বাড়ির মন্দিরে আছে রাধা গোবিন্দ। এই যে দেখো তোমাদেরকে দেখালাম, সবাই প্রণাম নিও রাধা গোবিন্দর, দেখে ভীষণ ভালো লাগছিল। আমিও অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম, বেশ ভালো লাগছিল। আর আমি একবার ঘরে একবার বাইরে এটাই করছিলাম, যেহেতু ঘরের ভেতরে বেটু ঘুমাচ্ছিল, একবার করে বাইরে এসছি, দাঁড়াচ্ছি, পুজো দেখছি, আর একবার করে যাচ্ছি বেটু ঘুমাচ্ছে নাকি দেখে আসছি। আর এই যে দেখো এখানে এই যে কিউট বেবিটা আমার দিকে কেমনভাবে দেখছিল, আমিও তাকিয়েছিলাম তো, তাই ওরকমভাবে দেখছিল আর একটু একটু লজ্জা পাচ্ছিল। আর এখানে যে বয়স্ক দিদাটা বসে আছে, এটা হচ্ছে আমার বান্ধবী ঠাকুমা। তবে পুজো শেষ হয়। ও ওই জন্যই তো মায়ের এই যে পুজো, মা মনসা পুজো, শীতলা মায়ের, ওই জন্য প্রতি ঘরে ঘরে পুজো প্রচার করার জন্যই ওইটা সৃষ্টি। আচ্ছা আচ্ছা, শীতলা মায়ের গান কে শোনে? হ্যাঁ, শোনে না তো। গ্রামের দিকে এখনো এইগুলো রয়ে গেছে। অনেক দেশেই আছে না। হ্যাঁ হ্যাঁ, শহরের কথা বাদ দাও, শহরের নেও আর এসব নেই। হ্যাঁ আমাদের ওইদিকে যেমনি একদিনই পুজো হয়, আমার বাপের বাড়ির ওখানে একদিনই পুজো হয়। সেদিন বাপের বাড়ি তো আমার বাপের বাড়ি সাঁতরাগাছি, ওখানে ওই শহরের দিকে একদিনই হয়। হ্যাঁ, আর সেই দিন রাতেই ওই একটু শীতলা মায়ের গান হয়, ওইটুকুই। আর এইদিকে 2 দিন 3 দিন করে সব পুজো হয়। হ্যাঁ আর আমার এই ছোট ছোট নাতিনেদের দুদিন। হ্যাঁ ওদের কালকে গান বসেছে, আজকে হবে। হ্যাঁ হ্যাঁ, আজকে পুজো যেহেতু আজকে হবে। আর একটু না, সেই সকাল অবধি হয়। ও তারপরে কালকে খাবে। হ্যাঁ, অনেকক্ষণ দাঁড়িয়ে তো ঠাকুমার সাথে গল্প করলাম, বেশ ভালো লাগলো। আর এই দিকে দেখো আমার বান্ধবীর ননদ ঠাকুর মন্দির থেকে বাতাসা বার করছে, হরিণোট হবে তার জন্য। আর আমি ঘরে এসেই দেখি বেটু আমার উঠে পড়েছে। এই যে দেখো আমার সোনা পাপা উঠে পড়েছে। এবার একটু ওর চোখ মুখে জল দিয়ে একটু ফ্রেশ করিয়ে দেবো, তারপরে একটু বাইরে নিয়ে যাব পুজোর ওখানে। মিমি কই? ডাকো, মিমিকে ডাকো। আর তোমার পকেটে কি? সেই পাপা কিনে দিয়েছিল পকেটে, এখানে আছে। দেখি তো কি আছে, দেখি তো। কি এটা? দেখি দেখি কি এটা? পাপা কিনে দিয়েছিল তোমাকে? কে কিনে দিয়েছিল এটা? এটা কে কিনে দিয়েছে? পাপা? জুঠু। তারপরে ঘুম থেকে ওঠার পর ওকে চকলেটটা খাওয়ালাম, খাইয়ে একটু জল খাওয়ালাম, দিয়ে তারপর এই যে দেখো বাইরে নিয়ে এসেছি, ওদের উঠোনেই দাঁড়িয়ে পুজো দেখছিলাম। আর ভিড়ভাট্টার মধ্যে বেটুকে নিয়ে আর যায়নি, উঠানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছিলাম। তারপরে ওইদিকে বাতাসা হরিণোট হচ্ছিল, এদিক ওদিক বাতাসা ছোড়াছড়ি হচ্ছিল বলে আমি ওদের উঠোনের সামনেই বেটুকে নিয়ে বসেছিলাম। আর এই যে দেখো ম্যাডাম পুজো টুজো দিয়ে এলো, বলছে তুই ওখানে যাবি না, বসে আছিস? আমি বলছি না, এখন তো বাতাসা হরিণোট হচ্ছে, তাই যাব না।
ওখানে তো বেশিক্ষণ বেটুকে নিয়ে বসতে পারিনি, কারণ বেটু বেশিক্ষণ বসতে চাইছিল না। তাই আবার বেটুকে নিয়ে রাস্তার দিকে একটু হাঁটাহাঁটি করছিলাম। তারপরে আমার বান্ধবীর হাজবেন্ড ওকে নিয়ে গেল ওই খেলনা দোকানের ওখানে কিছু কিনে দেওয়ার জন্য। বেটু তো মাঝে মাঝে বেলুন দেখে ভয় পায়, আবার মাঝে মাঝে আনন্দও পায়। আমি জানি না কেন ওর এরকমটা হয়। তারপরে বেলুন তো নিল না, তারপর অন্য একটা খেলনা নিল। আর আমি বলছিলাম এই খেলনাটা নাও, তুমি এইটা নিয়ে খেলতে পারবে, আর যেগুলো ছিল সেইগুলো নিয়ে বেটু খেলতে পারবে না, তার জন্য এটাই নেওয়ার জন্য বলছিলাম। আর বেটুর হাতে যেটা ছিল ওইটা বেলুন ফোলানো যায়, সেটা বেটুর বাড়িতে একটা অলরেডি আছে, তার জন্য ওটা আমি নিতে বারণ করলাম। বেকার বেকার আবার এক্সট্রা একটা নিয়ে কোনো লাভ নেই, যেটা নিয়ে খেলতে পারবে সেটাই নিই বলে এইটাই দিলাম। এই রেড কালারেরটা বেশ ভালো লাগছিল কালারটা দেখে, ওই জন্য ওকে ওটাই নিতে বললাম। তো ওটা নিয়ে বেশ অনেকক্ষণ খেলা করছিল। এই যে এই খেলনাটা কখন নিয়েছে আমি তো জানিই না, পরে দেখছি এটা নিয়ে খেলছে। তো দাদাভাইকে জিজ্ঞাসা করলাম, বললো যে হ্যাঁ ওটাও নিয়েছে। তো যাই হোক, এই দুটো খেলনা নিয়েছে। আর পুজো তো সেই সময় হয়ে গেছে একদম কমপ্লিট, এবার বাড়ির দিকে যাব। তার আগে বেটুকে নিয়ে এখানে একটু ঘুরছিলাম, যেহেতু আমি অনেকক্ষণ ধরেই বাড়ির সামনেটা দাঁড়িয়েছিলাম। তাই আমার বান্ধবী বললো চ তোকে মন্দিরের সামনে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর জানো তো আমার বান্ধবীর হাজবেন্ড খুবই ভালো, মানে দাদাভাই। এই যে দেখো বেটুকে নিয়ে ওই দিকটা একটু ঘোরাতে গেছে, কিন্তু সেই সময় যে পুজোর ঢাক বাজছিল, তোমাদেরকে কি আর বলবো, ও তো ঢাক ভীষণ পছন্দ করে। ওকে ওই ঢাকের ওখান থেকে কেউ কিছুতেই আনতে পারছিল না। তোমরা জাস্ট দেখো কেমন ঢাকের কাছে চলে যাচ্ছে, আর দাদাভাই টেনে টেনে আনছে, খুবই বিরক্ত করছিল। ওই জন্য আমি বললাম যে ঠিক আছে, না আমি ওকে নিয়ে বাড়িতে চলে যাচ্ছি। আর এই যে দেখো এইদিকে অনেক দিন পর একটা জিনিস দেখলাম, প্রায় বহু বছর পর। সেই ছোটোবেলায় এই বেলুনগুলো দেখতাম। এইটা কি বেলুন বলো তো? সেই গ্যাস বেলুন, দারুণ লাগতো। এই বেলুনগুলো কিন্তু এই একই শেপেরই হয়, এই শেপেরই দেখি। ওদের বাড়িতে আসা থেকে ওকে আমি পাচ্ছিলাম না, যেহেতু ওদের বাড়ির সামনে একটা পুজো, খুব ব্যস্ত হওয়ারই কথা, যেহেতু বাড়ির সামনে পুজো। তো অনেকক্ষণ পর ওকে পেয়ে গেছি, তাই তোমাদের সাথে আলাপ করাতে চলে এসেছি। এই যে দেখো আমার সুন্দরী বান্ধবী। সত্যি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, রক্তের সম্পর্ক ছাড়া কেউ কাউকে এতটা পরিমাণে ভালোবাসতে পারে আমি ওকে না দেখলে সত্যি বুঝতে পারতাম না। ও না আমাকে ভীষণ ভালোবাসে, আর আমিও তেমনি ওকেও ভীষণ ভালোবাসি, সত্যি কথা বলতে। আর এই যে দেখো ওর মেয়ে আর আমার বেটু দুজন মিলে খুব খেলা করছিল ওপরে। তারপরে অনেকক্ষণ হয়ে যাওয়ার পর ও যেহেতু সকাল থেকে উপোস করেছিল, আমি বললাম কিছু খাসনি? ও বলে না, তুই যখন খাবি আমি তখন খাবো। ওই জন্য দুজন মিলে দেখো ও খাবার বেড়ে নিয়েছে, দুজন মিলে বসে পড়েছি একসাথে খেতে। আর ও মাথাটা নিচু করে আছে কেন বলো তো? লজ্জা পাচ্ছিল যেহেতু ভিডিও করছি। তারপরে খাওয়া দাওয়া সেরে দুজন মিলে ও একটু কাজবাজ করছিল, আর আমি এইদিকে বেটুকে নিয়ে বসেছিলাম। আর বেটু কোথা থেকে ওর বিছানা ছাড়া ঝাঁটা পেয়ে গেছে, সেটাকে নিয়েই খেলা করছিল। তার কিছুক্ষণ পর বেটুর পাপা চলে আসে।
বেটু এখানে আমাকে আপ করছে, কেন জানো তো? ওদের উঠানে একটু বসে আছি, গান টান হচ্ছে আর বেশ ভালো লাগছে বাইরেটা বসে থাকতে। আর এখানে তো ও দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। ওকে দুষ্টুমি আমি করতে দিচ্ছি না বলে সে আমাকে আপ করছে। ভয়েসটা আমি দিতে পারলাম না, যেহেতু গান বাজছিল, কপিরাইটের একটা সমস্যা হয়ে যাবে, তার জন্য আমি আর ভয়েসটা দিতে পারলাম না। কিন্তু শুনতে ভীষণ ভালো লাগছিল ওর এই ছোটো মুখে আপটা। তো আমি আর কিছু বললাম না, যাই হোক ও খেলা করছিল করুক। আর ওই যে দেখো কীরকমভাবে খেলা করছে, দেখো আমি দেখে হাসবো না ওকে বকবো সেটা আমি কিছু বুঝতে পারছিলাম না। ও একবার করে এরকম করে আসছে, আবার ওরকম করে যাচ্ছে। তারপরে ওর পাপা দেখতে পেয়ে ওকে নিয়ে চলে এলো ঘরের ভেতর। এসে দেখো কি কাণ্ড করছে। দুটো হাত পাপাকে দুম, পাপাকে পাপাকে পাপার হাতে দুম, পাপার হাতে উদে। তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, ওদের ওপরের ঘরের জানলা থেকে দেখা যাচ্ছে। হঠাৎ করে দেখতে পেলাম, তোমাদের সাথেও ভাবলাম শেয়ার করি। ওই যে দেখো কত বড় বড় উনুন করা হয়েছে, ওতে রান্না হচ্ছে। কারণ জানো তো, আজকে তো পুজো হয়ে গেল, কালকে ওদের ওখানে অন্নকূট আছে, তার জন্য আগের দিন রাত থেকেই রান্নাবান্না শুরু হয়ে গেছিলো। তারপর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেল, তাই বাইরেটা বেরিয়েছি আর গানও শুরু হয়ে গেছে শীতলা মায়ের। এই যে দেখো মন্দিরটা তো খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছিল, বেশ ভালো লাগছিল। তারপর একটু দাঁড়িয়ে গান শুনছিলাম। এখানে দেখো গান হচ্ছে। পেটুকে তো ঘুম পাড়িয়ে দিয়েই আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছিলাম। ওদের উঠান থেকেই পুরোটা দেখা যাচ্ছিল। গানটা না বেশ ভালো হচ্ছিল, একটু দেখতে ইচ্ছা করছিল, কিন্তু কিছু করার নেই। বেটু যেহেতু ঘুমাচ্ছে, আমাকেও বেটুর পাশে গিয়ে শুয়ে পড়তে হবে, নাহলে যখন তখন বেটু উঠে যেতে পারে। আর এই লেবু গাছটা রাতের বেলাও বেশ ভালো লাগছিল, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা পরিমাণে লেবু ধরেছে। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এতটুকুই রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। কালকে সকাল থেকে বান্ধবীর বাড়িতে কি করলাম, কতটুকু মজা করলাম, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার নেক্সট ভিডিওটাও তোমরা দেখবে। তো চলো আজকের মতো টাটা।